বহু বছর ধরে নদী ভাঙনের সমস্যার সমাধান হচ্ছে না, ফলে বিপজ্জনক অবস্থায় দিন কাটাচ্ছেন কুমারঘাটের দেও নদী তীরবর্তী এলাকার মানুষ। কুমারঘাটে ফের নদী ভাঙনের আতঙ্ক, কোটি কোটি টাকার কাজ সত্ত্বেও স্থায়ী সমাধানের দাবিতে ফুঁসছে এলাকাবাসী। ঊনকোটি জেলার কুমারঘাটে দেও নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ফের নতুন করে ভাঙন দেখা দিয়েছে। কুমারঘাট দেও সেতু থেকে পুরনো শিবতলি যাবার রাস্তায় নদী পার ভেঙে নদীগর্ভে চলে যাচ্ছে। বর্ষার মুখে এই নদী ভাঙন স্থানীয়দের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। দেও নদীর পাড়ে বেশ কয়েকটি পরিবারের ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় এই বিপদ আরো গুরুতর হয়ে উঠেছে। ইতিমধ্যেই ভাঙন রোখার জন্য ঊনকোটি জেলা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের তরফে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত কোনো মতে গাড়ি চলাচল করতে পারছে, কিন্তু যেভাবে নদীর পাড় ভেঙে যাচ্ছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন। আজ ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঊনকোটি জেলা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজিৎ দেববর্মা। দপ্তরের আধিকারিকদের সামনে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ উগরে দেন। এলাকার বাসিন্দা শশাঙ্ক চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে জানান যে বিগত 40 বছর ধরে তারা একইভাবে থাকলে বিগত 3 বছর ধরে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন, অথচ কোটি কোটি টাকা খরচ হলেও কোনো স্থায়ী সমাধান করা হয়নি। পাশাপাশি নদীর পাড়ে জল নিকাশি ব্যবস্থার জন্য তাই ড্রোন নির্মাণ করে দেওয়ার জন্য দাবি তোলেন। তবে পরিস্থিতি সামাল দিতে আপাতত ভাঙন রোধের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দপ্তর থেকে। এদিকে স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস এলাকা পরিদর্শন করে আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। সমস্যা হলো কি, আমরা তো শিববাড়ি, কুমারঘাট শিববাড়ি রোডের বাসিন্দা। হ্যাঁ, দেও নদীর পশ্চিম পার যে গাছবন্ধ হয়েছিল দীর্ঘ প্রায় 40 বছর আগের কথা বলছি। গাছবন্ধ হয়েছিল ওই ডাক বাংলা প্লাস যে বাড়িঘর সব রক্ষণ করে। এরপরের থেকে তো দীর্ঘদিন ধরে চলছে, ভালোই চলছে। আজকে প্রায় 3 বছর ধরে এইদিকে নদীর ভাঙ্গন শুরু হয়েছে। গাছ ভাঙতে 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 ভিতর দিকে ঢুকে গেছে গিয়া। বাড়িঘর হয়তো মানে জলের নিচে যাইতে পারে এরকম সম্ভাবনা। গত বছর এরকম হয়েছে, যার ফলে কিছু মাটি উঠি পালাইয়া বান রক্ষণাবেক্ষণ করার লাগিয়া এই নেট বসানো হয়েছে। নেটের ভিতরে কংক্রিট এই ইটের টুকরা বসাইয়া ফলানো হয়েছে। এই বছর গত 3-4 দিন আগে খুব জোর বৃষ্টি হয়েছে। তখন দেখা যায় যে নেটগুলো লাগানো হয়েছিল, এই নেটগুলো আবার নদীর খেলায়, জলের খেলায় আবার নিচের দিকে নামে গেছে গিয়ে। আবার বানটা যখন ভাঙ্গা শুরু হয়েছে, আমরা গত 3 দিন আগে আমরা স্থানীয় এমএলএ ভগবান দাসের কাছেও গেছি। তাই নিজে আমার সামনেই এই বড় বড় অফিসারদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন। তাই এরপরে বিকাল দিকে আবার নিজেও আইসে, আইয়া দেখতে কেন ইঞ্জিনিয়ার বাবু, এসডিও বাবু সবাই আইসে। এখানে জল যে জমা থাকে, বাঁধের যে পশ্চিম দিকে জল জমা থাকে, এই জল নিষ্কাশনের লেগিয়া, যাতে তাড়াতাড়ি জল নিষ্কাশন করা যায় এর লেগিয়া এখানে ড্রেনের ব্যবস্থা হবে। যদিও দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে একটা ড্রেন হইতো, কিন্তু ড্রেন ওই কিছু কিছু কাজ হয় এরপরেই বন্ধ হয়ে যায়। আগে যাই হোক, এবার স্থায়ী সমাধান হয়তো হইতে পারে। যেহেতু ভগবান দাস মহাশয় নিজে। এটা কুমারঘাট পুর পরিষদের কত নম্বর ওয়ার্ডের? 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড। এখানে কত পরিবারে বসবাস নদীর পাড়ে? এখানে তো নদীর পাড়ে বাড়ি এখানে প্রায় 15-20টা পরিবার আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাশে একটা নদী রয়েছে, নদীটার নাম কি? নদীটার নাম দেও নদী। আচ্ছা, এখানেও নাকি মানে ভাঙ্গন ধরেছে গত কয়েকদিন ধরে, এবং আজকে দপ্তরের আধিকারিকরা এখানে ভিজিট করেছেন। হ্যাঁ, ভিজিট করেছেন। তো সেই উদ্দেশ্যে কী বলবেন? সেই উদ্দেশ্যে কী বলবো, আর এখন তো যেহেতু তারা নিজেরা দেখে গেছেন ড্রেনের কাজ শুরু হবে, তারাও বলে গেছেন 2-1 দিনের মধ্যে হয়তো ড্রেনের কাজ শুরু হতে পারে। কারণ আমাদের আশা যদি তাড়াতাড়ি ড্রেন কাজ শুরু হয়, জল নিষ্কাশনের সুব্যবস্থা হয়, তাহলে হয়তো বাঁধটা রক্ষণাবেক্ষণ করা যাবে। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম শশাঙ্ক চৌধুরী। কত বছর ধরে এই এলাকাতে বাস করতেছে? আমরা তো জন্মসূত্রে এখানে বাসিন্দা, এখানে স্থানীয় বাসিন্দা। ধন্যবাদ।